লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি তো ঠিকই বলছি ডাক্তারবাবু, তুমি সত্যিই মহাদেব। গৌরী, গৌরী তুমি কি বলছো? আমি তুমি আমার সাথে ইয়ার্কি মারছো? ইয়ার্কি কেন হবে ডাক্তারবাবু, এটাই তো সত্যি। তুমি তো আমার মহাদেব, আমার নীলকণ্ঠ। তোমার এই ত্রিনয়নের গলার নীলকণ্ঠই তো তার প্রমাণ দিচ্ছে যে তুমি আমার মহেশ্বর, আমার ডমরুপানি। শুনি তো ওরা নিজেদের মধ্যে কি আলোচনা করছে। আমাকে কোনো রকম সন্দেহ করছে কিনা জানা দরকার। গৌরী, এই আজে বাজে কথা বলাগুলো বন্ধ করবে? আমার না ভালো লাগছে না, তখন থেকে খালি ফাজলামো মেরে যাচ্ছে। ও ডাক্তারবাবু, তুমি তো আমার শিব শম্ভু, আমার মহেশ্বর, আমার কেদারনাথ, আমার পশুপতিনাথ, আমার পিনাকপানি, আমার গৌরী শঙ্কর। আমি লক্ষ্য করেছি তুমি রোজ মন্দিরে আসো, কিন্তু মায়ের কাছে যাও না। তাহলে আসো কেন? আমি মায়ের জন্য নয়, তোমার জন্য আসি। আমার জন্য? আমার জন্য কেন? তোমায় দেখতে আসি, আমার ভালো লাগে। কি নাম তোমার? শৈলজা। শৈলজা ঘোষাল। তুমি তো খুব অদ্ভুত। সবাই রোজ মায়ের মন্দিরে আসে মাকে দেখবে বলে, তুমি আমাকে দেখবে বলে আসো? কি করব বলো, তুমি তো মন্দিরের বাইরে বেরো না। তুমি যদি মন্দিরের বাইরে বেরোতে তাহলে তোমায় দেখতে আমাকে মন্দিরে আসতে হতো না। আচ্ছা, একটা প্রশ্ন করবো শৈলজা, তুমি কখনো মন্দিরের বাইরে বেরো না কেন? সবাই তো মন্দিরের বাইরে যায়। আচ্ছা ঠিক আছে, থামো এবার। এই দুষ্টুমিটা বন্ধ করে একটা কাজের কথা বলছি, সেটা শোনো। গৌরী, একটু মনে করার চেষ্টা করে দেখো না, তোমাকে ঠিক কারা কিডন্যাপ করেছিল? তুমি কিচ্ছু বুঝতে পারোনি বা কাউকে চিনতে পারোনি? এটা কার আমি কিন্তু খুব ভালো করে জানি মেচকা। আমি এবার বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই কোনো অন্যায় করেছো, আর সেটা চাপা দেওয়ার জন্যই আমার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলে তুমি। আই লাভ ইউ আমার উমাপতি। আচ্ছা, লাভ ইউ উমাপতি। তুমি জানো আমাদের বাগানের মালির নাম উমাপতি, আর তুমি তাকে লাভ করো? আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোমাকে এবার ওর সাথে বিয়ে দিয়ে দেবো। মানে আমাকে না ভালোবেসে অন্যকে ভালোবাসে এরকম বউ আমার চাই না। যাক, আমাকে সন্দেহ করছে না।
ব্যাপারটা কি বলতো, তুই এত কিছু একসাথে আনতে গেলি কেন? বই খাতা সবকিছু, শুধু বই আনলেই তো হয়ে যেত রে। বারে স্কুলের ম্যাম বুঝি খাতাগুলো দেখবে না? তুই আসল ব্যাপারটাই তো বুঝলি না। সারাদিন বই খাতাগুলো এখানে থাকবে, হোমওয়ার্ক আর করতে হবে না। তাই তো? তোমরা না কিছু বোঝো না। সত্যি প্রথমত সরস্বতী পুজোতে পড়তে হয় না, তাহলে মা সরস্বতী পাপ দেন। আর আমি এত বই খাতা কেন এনেছি জানো? কেন বলো কেন? যাতে ঠাকুর সব বই খাতাকে একদম ভালো করে আশীর্বাদ দিত। ঠিক কথা, একদম ঠিক কথা। চিকুবুর মাথায় কিন্তু খুব বুদ্ধি। হ্যাঁ বুদ্ধি। কিরে চিকু, সকাল থেকে কি কি খেয়েছিস একটু বলে ফেলতো। কিচ্ছু খাইনি তো, আজকে আমি উপোস করছি, তারপরে সরস্বতী মার অঞ্জলি দেব। বাবা, তুই সকাল থেকে কিচ্ছু খাসনি চিকু? কুলটা তো শিওর খেয়েছিস, আমি জানি। মোটেই না, প্রসাদে যে কুল থাকে সেটা আমি আগে খাবো, কিন্তু আমি এখন কিচ্ছু খাই। বেশ, মানলাম। তাহলে শোন, পুজো না হওয়া অবধি নিজেকে কন্ট্রোল করবি, কেমন? না দেখ, তাহলে কি বলতো, পুজোর আগে যদি কুল মিষ্টি এগুলো তুই খেয়ে নিস, মানা বড্ড পাপ দেবে আর বিদ্যে বুদ্ধি সব শুষে নেবে, বুঝলি? বৌদি দেখো না কি বলছে। মুক্তা দিদি, কেন তুমি ভয় দেখাচ্ছ বলো তো চিকু বাবুকে? ও সত্যি কিছু খায়নি গো। এই গৌরী, তুমি সবকিছু দেখে শুনে নিয়েছো তো? পলাশ ফুল, খাগের কলম, দোয়াত, আমের মুকুল, জবের শীষ সবকিছু একসঙ্গে গুছিয়ে ঠাকুর মশাইয়ের হাতের কাছে রেখে দেবে, কেমন? হ্যাঁ মা, আমি সব গুছিয়ে নিয়েছি, এমনকি চন্দন বাটাও হয়ে গেছে। আচ্ছা, আমাদের গৌরী যখন পুজোর দায়িত্ব নিয়েছে তখন একটুও ভুল হবে না, দেখে নিও তোমরা। এটা তুই ঠিক বলেছিস। গৌরী যখন পুজোর জোগাড় করে তখন আমরা নিশ্চিন্তে থাকতে পারি। সত্যি বাবা, এরা সবাই পারেও বটে। সারাদিন গৌরী গৌরী করে হেদিয়ে মরছে। আমরা তো যেন মনে হচ্ছে কোনোদিনও পুজোর জোগাড় করিনি। আমাদের সরস্বতী পুজো হবে বেস্ট সরস্বতী পুজো, দেখে নিও। বৌদির দেওয়া আলপনা সবার থেকে ভালো। হ্যাঁ চিকু বাবু, এবারে সরস্বতী পুজোটা খুব ভালো করে করতে হবে। করাচ্ছি তোমাকে ভালো করে পুজো, দাঁড়াও। একে পুরোহিত মশাই এখনো আসেননি কেন? তাই তো, অঞ্জলি দেওয়ার তো সময় হয়ে গেছে। আহারে, বাচ্চাগুলো কতক্ষণ না খেয়ে থাকবে বলতো? এই মরেছে। পুরুত মশাইকে আবার কেউ হাইজ্যাক করে নিয়ে গেল না তো? হ্যাঁ, জানিস তো চিকু, ছোটবেলায় আমরা কি করতাম, ধর পুরুত মশাই কোথাও পুজো করতে যাচ্ছেন, ওনাকে দেখে ধরে একেবারে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে আসতাম পুজো করার জন্য। এই চিকু দেখ, দেখেছিস তো তোর বাবা কিন্তু ছোটবেলায় প্রচন্ড দুষ্টু ছিল। আর আমার বেলায় শুধু বকে আর বলে, চিকু একদম দুষ্টুমি করবি না কিন্তু। আরে আমি বেশি বকি? আমি কোথায়? না 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 চিকু, এটা কিন্তু ঠিক কথা। বাবার থেকে কিন্তু মা একটু তোকে বেশি বকে, কি তাই না? একদম 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 একদম। যাকে অনেক দেরি হয়ে যাচ্ছে, পুরুত মশাইকে নিতে যেতে হবে। ওটো, তুই ওটো 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 ওট। দেরি হয়েছে না, চল চল চল। ওই দেখো, বড় বারকোস দুটোই তো আসেনি। ওরে বাবা রে, দেখো কাণ্ড। ও মেজবু, মেজবু চল না, ওটো ওটো ওটো। কাকিমা, আমিও একটু যাবো, ওই ভাড়ার ঘর থেকে এক্সট্রা বটিটা আনতে হবে। আরে আমি বা কি করবো থেকে, এখানে তো সব কাজ শেষ হয়ে গেছে। চল তো তুই, আমি যাই। হ্যাঁ, এলাম। ডাক্তারবাবু, তুমি বুঝি অঞ্জলি দিতে এসেছো? আমি ঠিক জানতাম তুমি একদিন না একদিন মায়ের কাছে অঞ্জলি দিতে আসবেই। বড্ড পকা হয়েছে তুমি। আমি এখানে একটা কাজে এসেছি। কাজে? তোমার আবার কি কাজ? মনে আছে কিছুদিন আগে আমার কাছে দুঃখ করছিলে যে তোমার নাকি প্রথাগত পড়াশোনা শুরু হয়নি, সরস্বতী ঠাকুরের সামনে হাতে খড়ি হয়নি,
তা ভাবলাম যে তোমার এই দুঃখটা মিটিয়ে দিই। আর আমি যে তোমাকে লেখাপড়া শিখিয়েছি সেটা তো তোমার কাছে গুরুত্ব পায় না। না না ডাক্তারবাবু, আমি কিন্তু সেভাবে বলতে চাইনি। আর তুমি বা এসব বিষয় কবে থেকে বিশ্বাস করতে শুরু করলে গো? ব্যাপারটা আমার বিশ্বাস অবিশ্বাসের নয় গৌরী, তোমার ভালো লাগা খারাপ লাগারও। আর পুজো মানে শুধু তো ধর্মে বিশ্বাস বা অবিশ্বাস নয়, এটা তো একটা উৎসবও। আর সবাই উৎসবে মাততে ভালোবাসে গৌরী। আর তাছাড়া আমার বিশ্বাস অবিশ্বাসের সাথে সাথে তোমার ভালো লাগাটাও আমার কাছে জরুরি গৌরী। নাও হাতটা মুছে ফেলো দেখি, মোছো হাতটা, মোছো। ধরো। ঠাকুরমশাইয়ের যে কি হলো, এখনো আসছে না দেখো। কাল আমি পই করে বলে দিয়েছিলাম, তবু দেখ উনি এখনো এলেন না। সত্যি বাবা, পারেও বটে, কতটা দেরি হয়ে গেল। ওমা, তুমি আমার হাতে স্লেট নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ওর কি হাতে খড়ি হবে নাকি? না না, আসলে আমি ভাবলাম যে যদি কারোর দেওয়ার থাকে তো তাই এনে গৌরীকে রাখতে দিলাম। মানে এটা কি শুনছি, ব্যাপারটা কি ভাই? হঠাৎ করে স্লেট পেন্সিল, তার মানে আমাদের বাড়িতে কি হাতে খড়ি দেওয়ার মানুষ খুব শিগগিরই আসতে চলেছে গৌরী? হ্যাঁ দেখ নীলা দিদি, নতুন মানুষ তো পলা দিদির কোলে আসছে। তাই বুঝি? তো তোমার কোলে আসতেও দোষ কি গৌরী? আনো না এবার তাকে, আমরা সবাই মিলে একটু আনন্দ করি তার সঙ্গে। আইশান, বউকে বলো না। আরে তোমরা পারো বটে, আমি আসছি, আমার একটু কাজ আছে। সত্যি ছেলে মেয়েদের মুখে হাসি দেখলে না মনটা এমনি ভালো হয়ে যায়। আমার কপাল বোধহয় আর কোনোদিনও ফিরবে না, এরকমই থেকে যাবে। ভেবেছিলাম আমার ওই হাতের খুঁতটা সেরে গেলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু আমার কপালে বোধহয় গুছিয়ে সংসার করা লেখা নেই। হবে হবে নীলা, সব হবে, দেখো একটু ধৈর্য ধরো, মা সব ঠিক করে দেবেন, দেখো। নীলা দিদির এই স্বাদ পূরণ করতেই হবে মা, করতেই হবে। আচ্ছা বলছিলাম যে ঠাকুর মশাই তো এখনো এলো না, এই ছোটকা বলছে যে একবার ফোন করে দেখ না কি বলছেন। তুই তো দেখলি ঠাকুর মশাইকে পাওয়া গেল না, যতবার ফোন করছি ফোনই ধরছে না, পাওয়াই যাচ্ছে না ফোনে, কি যে হলো কে জানে। যা বলছি ভালো করে শুনুন, আমার বাড়ি থেকে যতবারই ফোন আসুক ফোন ধরবেন না, যতক্ষণ না সরস্বতী পুজোর সময় পার হচ্ছে, বুঝেছেন? আজ এত বছর ধরে পুজো করে আসছি, আর আজই আসবো না? ওরা তো অনেকদিন আগেই আমাকে বলে রেখেছে ছোট বাচ্চাটাও উপোস করে থাকবে। আমি যা বলছি সেটা শুনুন, ভুলে যাবেন না আমি শৈল মা, আমি যা বলছি তাই হবে। আমার বাড়ির পুজো মানে আমার পুজো, আমার আদেশ অমান্য করলে কি হয় আপনি জানেন। খবরদার আপনাকে যেন ত্রিসীমানা না দেখি, বুঝেছেন? যান চললেন। এই তো ঠাকুর মশাই। চলুন ঠাকুর মশাই, আমাদের ক্লাবের পুজোটা করে দেবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন 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 চলুন। সরস্বতী পুজো করবে না বলি? এবার আমি দেখি কি করে তুমি পুজো করো, দেখি। ও বাবা,
পুরোহিত মশাই কখন আসবে? আমার তো খিদে পেয়ে যাচ্ছে। বুঝছি তো ফোন। খিদের আর দোষ কি? কত বেলা হতে চলো বলো বর্দি ভাই। সময় হয়ে গেল, ঠাকুর মশাই তো কোনোদিন এরকম করেন না, হঠাৎ কি হলো? আর ফোনও ধরছেন না। আরে ফোনটা তো ধরবেন, কি অদ্ভুত। ফোন তো আর ধরবে না ঠাকুর মশাই, পুজো আর হবে না। গৌরীর বড় করে সরস্বতী পুজো করা ঘুচে গেল যা। আর এই সময় তো আবার নতুন করে কোনো ঠাকুর মশাইয়েরও তো খোঁজ পাবো না আমরা। এর থেকে তো ভালো ছিল আমি স্কুলেই যেতে পারতাম, তাই না? সত্যি আয়োজন করে কখন থেকে বসে আছি, অথচ পুরোহিত মশাইয়েরই দেখা নেই। কেন পুজো এত বাধা পড়ছে? এই জন্যই আমি আপত্তি করি। তোমরা তো শোনো না, যে বাড়িতে ঘোমটা কালীর অধিষ্ঠান সেখানে অন্য কোনো পুজো চলে না। মানে? আরে পুজো করাতে তো কোনো দোষ নেই। এই যে বাচ্চারা চিকু, মুক্তা, এরা সব পড়াশোনা করে, শিখছে, এরা পুজো করতে পারবে না? সরস্বতী পুজো পালন করতে পারবে না বাড়িতে? কি অদ্ভুত কথা বাবা। দোষ আছে কি নেই সে তো দেখতেই পাচ্ছ, পুজোটাই হচ্ছে না। গৌরীর তো সবেতেই হুজুগ, আর তোমরাও ওর তাল দাও। কি আর হবে, পুজোটাই হবে না। আরে পূজা, চিকুকে নিয়ে বাইরে গিয়ে কোথাও অঞ্জলি দিয়া। বেচারা সকাল থেকে উপোস করে রয়েছে। না, কেউ কোথাও যাবে না, এই বাড়িতেই পুজো হবে ছোট ঠাম্মি। কিন্তু পুজোটা কে করবে? আমি পুজো করব। তুমি করবে? আরে পুজোটা কি ছেলে খেলা নাকি? না না গৌরী, তুমি পারবে না, তুমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানো না। আরে বাবা, পুজো করতে পুরোহিত লাগে, মন্ত্র পড়তে হয় তো। পুজো করতে শুধু ভক্তি লাগে মা, যে যেভাবে পারে সেভাবেই সে মাকে ডাকে। আমি মন্ত্র জানি না ঠিকই, কিন্তু যতটুকু জানি তা দিয়ে চেষ্টা করে দেখি না। আমি তো পুজো করা দেখে এসেছি। মেজো কাকিমণি নাও। না না, এটা প্রসাদ মেজো কাকিমণি, খেতে হয়। কিসের পুজো, কিসের প্রসাদ এসব? কেন
তুই জানিস না আজকে সরস্বতী পুজো? জানবো না কেন, কিন্তু এটা কি সরস্বতী পুজো হলো? পুরোহিত ছাড়া কি পুজো হয় নাকি? শুধু লোক হাঁটানো হলো, যা খুশি তাই করলেই হলো। হ্যাঁ, কেন এভাবে বলছো তুমি ঠাকুরজি? গৌরী তো খুব সুন্দর করে পুজো করেছে, আমার তো দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। তোমার চোখ জুড়োতে পারে, কিন্তু আসলে তো কোনো পুজো হয়নি। গৌরীকে পুজো করা কি জানে ও পুজো? নিয়ম জানে না, তন্ত্র মন্ত্র কিছু জানে না, কিসের পুজো করবে ও? গৌরীর করা পুজোকে আমি পুজো বলেই মনে করি না। পুজো মানে তো মাকে ডাকা, ছোট দাদু। তার জন্য আলাদা নিয়ম, আলাদা ভাষার দরকার হয় নাকি? ওই কয়েকটা সংস্কৃত কথা উচ্চারণ করলেই পুজো করা হয়, তাছাড়া হয় না। পড়াশোনা না জানলে পুজো করা যায় না, পেটে বিদ্যে থাকা দরকার, বুঝেছো? আর যারা পড়াশুনো করে না তারাও তো মায়ের পুজো করে, তাদের কাছে তো সেটাই পুজো। যদি মন পরিষ্কার হয়, মাকে ভালোবেসে মন থেকে ডাকলে তাহলেই মা তুষ্ট হন। আর এই মাকে ডাকার নিয়ম কানুন তো মা বলে দেয়নি, মানুষই তৈরি করেছে। সন্তান মাকে ডাকবে, তার জন্য বিধিনিষেধ কিসের? বাহ, কি সুন্দর একটা গন্ধ। এই গন্ধটা কোথা থেকে আসছে? ঠাকুর দালান থেকে মনে হয়। হ্যাঁ তাই তো, ওদিক থেকেই তো গন্ধটা ভেসে আসছে মনে হচ্ছে। চলো তো গিয়ে একবার দেখি। হ্যাঁ চল তো। আরে কি আশ্চর্য, একটাও পদ্ম ফুল নেই, অথচ পদ্ম ফুলের গন্ধে পুরো ম করছে। এই যে বৌদি আলপনাতে পদ্ম ফুল এঁকেছে, আর কেমন ছোট্ট লাল পায়ের ছাপ পড়েছে এই আলপনাতে, দেখো। সত্যি তো, এই ছাপটা তো আগে ছিল না। এমন সুন্দর রাঙা পায়ের ছাপ আগে থাকলে তো আমাদের সকলের চোখে পড়তো।